ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। পয়গম্বর, আমার সমতুল্য, আমার সমকক্ষ আর কেউ নাই। আসমান জমিনের নিচে আল্লাহর সমতুল্য কেউ আছে? সমকক্ষ কেউ আছে? অথচ তারা কয় আপনার আল্লাহ কতটুকু শক্তি আছে আমাদের সঙ্গে পারবেনি। আল্লাহ কয় কুল কায়নাত আমি বানাইলাম আর আমারে কয় আমি পারবো। আল্লাহ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আমার সমকক্ষ আর কেউ নাই। তাহলে সূরার মধ্যে তাদের প্রতিটা প্রশ্নের জবাব আমার আল্লাহ কিন্তু দিয়া দিছে। প্রথম হলো কুল হুয়াল্লাহু আহাদ, নবী বলুন আমি আল্লাহ একক, আল্লাহুস সামাদ, আমি কারো মুখাপেক্ষী না, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি আল্লাহ কারো কাছ থেকে জন্ম নেই নাই, কাউকে জন্ম দেই নাই, ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আমার সমকক্ষ আর কেউ না। এ যুবক ভাইরা, তাহলে এবার শুন, আল্লাহর কিন্তু আল্লাহর সমকক্ষ কেউ নাই, কেউ নাই, আল্লাহর সমতুল্য কেউ নাই। এই প্রশ্নের জবাব আল্লাহ সূরা কুল ফাল্লার মধ্যে, সূরা ইখলাসের মধ্যে আল্লাহর পুরা শান মান কমপ্লিট একটা সূরা নাযিল করে বিশ্ববাসীরে জানায়া দিল। এই সূরার ভিতরে আমার আল্লাহর শান মান সব দেওয়া আছে। সুবহানাল্লাহ। এবার তারা প্রশ্নের জবাব পাওয়ার পরে এই হলো সূরার কিছু সরল তরজমা শুনাইলাম। কোরআনটারে 3 ভাগের মধ্যে আমরা 2 ভাগ আলোচনা করছি। একটা হলো সরল তরজমা, আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্নের 3-4টা জবাব দিয়া দিয়েছে সূরা ইখলাসের ভিতরে। তাদের আরো কিছু প্রশ্ন ছিল, আপনার আল্লাহ যে এককভাবে এত পৃথিবীটা এককভাবে চালায়, ইশারায় তামাম কুল কায়নাত চলে, আপনার আল্লাহর কি ঘুমে ধরে না? আপনার আল্লাহর কি কোনো ক্লান্তি আসে না? এই জবাব আল্লাহ দিয়া দিয়েছেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম। রব্বে কারীম কিন্তু এদের জবাব দিয়া দিল, জবাব দিয়া দিছে যে আমি আল্লাহর ঘুম নাই, আমি আল্লাহর তন্দ্রা নাই। বেঈমানরা তাদের প্রশ্নের জবাব পাইয়া চলে গেল। যুবক ভাইরা আমার, বলুন এই সূরার মধ্যে তাদের আল্লাহ প্রশ্নের জবাব দিয়েছেন? প্রতিটা কথায় উত্তর আছে না নাই? তাহলে আমরা প্রথম আলোচনা করলাম কেন নাজিল হলো, তাদের বিতর্কিত প্রশ্নের জবাবে সূরা নাজিল হইল। সরল তরজমা শুনলাম কি কি উত্তর দিল। আমরা সবাই বসে যাই ইনশাআল্লাহ। আপনাদের সামনে আমি কমপ্লিট একটা সূরা তেলাওয়াত করছি, সকলের কাছে পরিচিত প্রসিদ্ধ সূরা। পাবলিকের কাছে সূরাটা কুল আল্লাহ নামে পরিচিত, কিন্তু সূরার নাম হলো সূরা ইখলাস। ইখলাস শব্দের অর্থ হলো খাঁটি, ভেজাল নেই। সূরার নাম রাখছে ইখলাস, কিন্তু সূরার ভিতরে ইখলাস শব্দ নাই। তবে সূরাটা খুব ছোট্ট একটা সূরা, 4 আয়াতের এই সূরাটি, যদিও সূরা ছোট কিন্তু এটার আলোচনা ব্যাপক। কোরআনে 2 সূরা আছে ছোট্ট, এর মধ্যে একটা সূরা ইখলাস, একটা হলো কাউসার। ব্যতিক্রম এই 2 সূরা। ব্যতিক্রম এই কারণে কোরআনে 114 সূরা আছে। প্রতিটা সূরার ভিতরে কোনো না কোনো সাবজেক্ট আলোচনা আছে, বিভিন্ন বিষয় প্রাসঙ্গিক আলোচনা থাকে। কিন্তু সূরা ইখলাসের ভিতরে প্রাসঙ্গিক কোনো আলোচনা নাই, শুধু একটা সাবজেক্টে আলোচনা। এই সূরাটা হলো শানে এলাহি, আল্লাহর শান মান মর্যাদা সম্পর্কে এই সূরা। এই সূরার ফজিলত আছে। এই সূরাকে বলা হয় কোরআনের 3 ভাগের 1 ভাগ। তা'দিলু সূরাতুল ইখলাস সুলুসুল কোরআন, বলতে 3 ভাগের 1 ভাগ। কেউ যদি একবার পড়ে 10 পারা, 2 বার পড়লে 20 পারা, 3 বার পড়লে 1 খতম সওয়াব।
বুঝেননি সূরাটার কত ফজিলত, এবং এটা আল্লাহর শানে আল্লাহ নাযিল করেছেন। এই সূরা যদি কেউ 10 বার পড়ে জান্নাতে একটা বাড়ি দেওয়া হয়। এই সূরা 100 বার পড়লে প্রতিদিন আল্লাহ তাআলা জান্নাত দিয়া দেয়। এই সূরার এত ফজিলত, এত বরকতপূর্ণ এক সূরা। 3টা ভাগে সূরাটার আমরা আলোচনা করব। প্রথম ভাগে সূরা কেন নাযিল হলো, এরপরে তার সংক্ষিপ্ত কিছু সরল তরজমা, এরপরে তার ফজিলত। ধৈর্য থাকলে আপনারা মনোযোগ দিয়ে শুনতে হবে। মনোযোগ দিয়ে না শুনলে আলোচনা বুঝে আসবে। গিচ্ছা কাহিনী শোনার জন্য মনোযোগ লাগে না, কাল্পনিক গল্প শোনার জন্য মনোযোগ লাগে না, খারুয়া নাচানাচি জিকির শোনার জন্য মনোযোগ লাগে। কারণ বক্তা নাচতে জানা দেখতেছেন, আপনিও নাচবেন, এটার জন্য কি মনোযোগ লাগেনি? নাচলি। কিন্তু কোরআন থেকে যখন কোনো কথা বলা হয় তখন এটা আপনি মনোযোগ দিয়ে শুনতে হবে, নাহলে আপনার মাথায় ঢুকবে না। এই সূরা নাজিল হয়েছে মক্কা নগরীতে, হিজরতের আগে এই সূরা নাজিল হয়েছে। এই মাক্কি সূরা নাজিল হওয়ার একটা কারণ হলো মক্কা নগরীর কিছু মূর্তি পূজারী খ্রিস্টান, ইহুদি, দ্বিত্ববাদী, তিত্ববাদী, বহুবাদী। কেউ 3 খোদায় বিশ্বাস করত, কেউ 2 খোদায় বিশ্বাস করত, কেউ বহু খোদায় বিশ্বাস করত। 2 খোদায় যারা বিশ্বাস করত এরা হলো ইহুদি, 3 খোদায় যারা বিশ্বাস করত তারা হলো খ্রিস্টান, আর বহু খোদায় যারা বিশ্বাস এরা হলো মূর্তি পূজা। এই 3 দল রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কালেমার দাওয়াত দেয়, একত্ববাদী খোদার দাওয়াত, তখন মক্কা নগরীর মানুষ বহু খোদায় বিশ্বাসী। বহু খোদা, গাছও খোদা, মাছও খোদা, পাথরও খোদা, যারা দেয় 360টা মূর্তি নিজের হাতে বানাইছে, সবটির পিছনে একটা করে লাঠি ঢুকায় রাখছে। এই লাঠি ঢুকায় না খোদাও 360টা, এটিরে রাখছে খানায় খাবার ভিতরে, ইডিও খোদা। 360-এর পরেও বড় মোটা গাছ দেখলে এটা খোদা, সকালে সূর্য উঠলে এটা একটা খোদা, বিকালে চন্দ্র উঠলে এটা একটা খোদা, বড় পাথর দেখলে খোদা, আবার কেউ ল্যাংটা দেখলে এটাও খোদা। মানে এদের রুচির মধ্যে এরকম দুর্ভিক্ষ পড়ছে, যেটা দেখে এটি খোদা, এটিরে কয় বহুবাদী, মূর্তি পূজার। তো এরার কথা হলো যে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ একত্ববাদী খোদার দাওয়াত দেয়, আর আমরা এত খোদা থাকতে উনি একজনের দাওয়াত দেখেন। এরা একটা দল একত্রিত হইরা 3টা দল এক জায়গায় আছে। এই দ্বিত্ববাদী, তিত্ববাদী, বহুবাদী সব শয়তান এক জায়গায় তুই, এরা রাসূলের কাছে গেছে, গিয়া কয় আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, তোমার সঙ্গে আমাদের কিছু কথা আছে। কি কথা? কয় তুমি যে আল্লাহর দাওয়াত দাও, সেই আল্লাহরে তো আমরা আল্লাহ মানি, তাহলে নতুন করে তুমি আবার কিসের দাওয়াত দিতেছ? কথা মনোযোগ দিয়ে শুনেন, এরা কি কয়? আল্লাহর নবী যে আল্লাহর দাওয়াত দেয় সেই আল্লাহরে তারাও আল্লাহ বলে বিশ্বাস করে। আল্লাহ বলি যদি তোমরা বিশ্বাস করো যে আমরা তো তোমার জন্মের আগ থেকে আল্লাহরে আল্লাহ বলি ডেকেছি, তুমি নতুন করে আবার কোন আল্লাহর দাওয়াত দাও? বলুন তো দেখি, তাদের আল্লাহ আর নবীর দাওয়াত দেওয়া আল্লাহর পরিচয় কি এক? তবে হ্যাঁ, এরা আমাদের আল্লাহরে আল্লাহই বলে। কোন হিন্দু লোককে জিগায় দিকেন, এরাও বলবে যে সবকিছু উপর আল্লাহ করে। আমরা আল্লাহ একজন, এটা এরাও বিশ্বাস করে। কিন্তু এদের বিশ্বাস হইল আমরা মানে একজন, এরা উপরে আল্লাহ ঠিক আছে, কিন্তু ওনার কিন্তু সাথী সঙ্গী আছে। সমস্যাটা লই জায়গা
এরার কত কি সাথী সঙ্গী আছে। এই জন্য এরা দেখবেন অনেকগুলা দেবতার এদের খোদার নাম এরা ভাগ ভাগ করছে। কোনটা খালি মা, কোনটা সরস্বতী মা, হ্যাঁ লক্ষ্মী মা, আরো অনেক মা আছে। মার অভাব নাই, এরা ভাগ ভাগ করে নিয়েছে যে ওই মা আমরা লক্ষ্মী যেটা রাখবো এটা হলো ধন সম্পদ দেয়, অর্থনৈতিক দিয়া সাপোর্ট দেয় লক্ষ্মী মা। এক এক খোদারে এরা এক এক কাজে রাখছে। এই জন্য মেইন খোদায় সবকিছু ভারে না, এর লিগে কিছু সাথী সঙ্গী রাখছে। এই হলো এরা আকীদার বিশ্বাস। বলো না আপনারা আমরা আকীদা কি এইরকম? এই জন্য সূরার নাম হইছে ইখলাস, মানে কি খাঁটি। এদের খোদায় বিশ্বাসী আর আমাদের খোদায় বিশ্বাসীর মধ্যে বেশ কম আছে দিকে আল্লাহ ইখলাস রাখছে সূরার নাম, মানে একদম খাঁটি। কারণ আমরা যেইভাবে খোদারে বিশ্বাস করব এটা খাঁটি ভাবে বিশ্বাস করতে হবে। এরার বিশ্বাসী হইলে এটা খাঁটি হয় না। এরা খোদা মানে আমরা আল্লাহরে আল্লাহ বলে স্বীকার করে, কিন্তু একজন মানে না। এরা নিজেরাই ভাগ ভাগ করছে যে অমুক মায় অমুক কাজ করে, অমুক খালি মায় অমুক কাজ করে। রাসূলের কাছে এরা গিয়া বললো যে আপনি যেই আল্লাহরে আল্লাহ ডাকেন আমরা সেই আল্লাহরই ডাকি, তবে মাঝখানে আপনি কিসের দাওয়াত দিতেছে? ইহুদিরাও একই প্রশ্ন করলো, খ্রিস্টানরাও একই প্রশ্ন। ইহুদিরা এক নবীর আল্লাহ বানাইছে আর আমরা আল্লাহ আল্লাহ দুইজন, আর খ্রিস্টানরা তারা মারা। এরার কথা হলো মেইন আল্লাহ ঠিক আছে, মরিয়ম হইল আল্লাহর বউ, এক আল্লাহ। আর ঈসা আলাইহিস সালাম হইল দুই আল্লাহর মিলনে ঈসা নবী জন্মাইছে, এইজন্য উনি হলেন তৃতীয় খোদা। এই দুই এরা তিন খোদা। এরকম যখন তারা প্রশ্ন করতে লাগলো, এক পর্যায়ে তারা বলল ঠিক আছে, আমরা যে আল্লাহ বাপ দাদার থেকে মাইনে নিতেছি, আপনিও এক আল্লাহর দাওয়াত দিতেছেন, তা আপনি যে আল্লাহর দাওয়াত দিতেছেন এই আল্লাহর পরিচয়টা আমাদের কাছে দেন। আপনার আল্লাহর পুরা ডিটেইলস একটা পরিচয় দেন। দুই নাম্বার হলো আপনার আল্লাহ করে কি, আপনার কাজ কি, মানে কি কইরা চলে। তিন নাম্বার হলো আপনার আল্লাহ বিয়া শাদী করছেন, ছেলে মেয়ে আসেনি, নাউজুবিল্লাহ থাকলে কইতে পারে যে আসেনি আপনার থাকলে কই। তিন নম্বর প্রশ্ন হলো আল্লাহ বিয়া নি করছে, শাদী নি করছে, এটা শিখায় বাচ্চা কাচ্চা আসেনি। চার নম্বর হলো আপনার খোদার শক্তিটা কি পরিমাণ, আমরা সাথে লাগলে পারবো না। কয় আপনার শক্তি মুক্তি আসেনি, লাগলে পারবো না। এরকম কিছু বিতর্কিত প্রশ্ন রাসূলের কাছে তিন দলাইয়া করতেছে, কিন্তু রাসূল কোন উত্তর ব্যক্তিগত দিতেন না। বলুন রাসূল কি মন গড়া দিতেন? রাসূল মন গড়া কোন উত্তর দিতেন না। রাসূল তখনই উত্তর দিতেন যখন আল্লাহ জানাইতেন সেটা মানুষকে জানাইতেন, ব্যক্তিগত কোনো কথা বলতেন না। রাসূল বসে হঠাৎ করে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূলের সামনে হাজির। আয়েশা বলতেছে এরা যে প্রশ্নগুলি আপনারা বিতর্কিত করতেছে, এই প্রশ্নের উত্তরে আল্লাহ একটা সূরা কমপ্লিট নাযিল করছে, শানে ইলাহি সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু। এই সূরাটা নাযিল হওয়ার কারণটা এখন বুঝছেন নি? এটার কারণ আরো অনেকগুলো বোঝানো সম্ভব ছিল, কিন্তু সময় কম। যদি আমি খালি কারণ অতি জায়গাতে পাই আলোচনা করে এই জন্য শর্টকাট সময় আমাদের আছে, আমাদের নাই সময় আমাদের আছে, আমাদের তো থাকতেই। এখন এই সূরা নাজিল হওয়ার যে সংক্ষিপ্ত কারণ বুঝতে পারছেন আপনারা? আপনারা আওয়াজ না দিলে ভাই আমার আওয়াজ বের করতে পারেন, এমনি এক মাইক ধরায় দিচ্ছেন, এটা নিয়ে আমি টেনশনে আছি। এর মধ্যে যে আপনারা চুপ থাকেন এটা আরেক সমস্যা। তিন নাম্বার হলো যে শ্রোতা আইছেন, শ্রোতার উপর অনেক সময় বক্তব্য ডিপেন্ড করে। এমন আপনারা যদি সব দিকে আমার মায়ের আমি ওয়াজটা করতাম কেন? ওয়াজ করার তো বক্তার একটা আগ্রহ তৈরি হওয়া দরকার। আপনারা মুখ বন্ধ করে রাখছেন, শ্রোতাও আজকে জনসমুদ্র হয়ে গেছে, ওয়াজটা করতাম কেন? অন্তত আওয়াজটা তো আপনাদের কাছে আছে।
না সবাই বুবা? বুবা হলে তো বাবু করবেন, বুঝে নিতাম, মনে বুঝাইতাম যারা বুবা। আমরা তো কত হইতে পারে, তুই একটা আওয়াজ দেন, আওয়াজ দিলে আওয়াজ বাইর। এটা যারা শিক্ষক, যেমন গেল অনেক বুজুর্গ আছে, শিক্ষক যারা এরা যখন পড়ায় ছাত্র যদি কথা না হয় তখন শিক্ষকের মেজাজটা গরম হয়ে যায়, ছাত্ররা পড়াইতে পারল না। এটা একটা ক্লাসের মতো। শ্রোতা যদি মাঝে মধ্যে কথা না হয়, বলনেওয়ালার কথা বলতে আগ্রহ তৈরি হয় না। আমি না খালি যে কোনো বক্তার সময় কথা বলি। সম্মানিত সুধী, তাহলে সূরা ইখলাস মানে কুল আল্লাহ নাজিল হওয়ার কারণটা তো বুঝছেন। ওই এরা বিতর্কিত প্রশ্ন রাসূলকে করতেছে, আল্লাহ তখন সূরা কুল আল্লাহ নাজিল করে আর প্রতিটা প্রশ্নের উত্তর দিয়া দিছে। আল্লাহ নাজিল করে বলে কুল হুয়াল্লাহু আহাদ, নবী আপনি বলুন আমি আল্লাহ একক। তিন দল রাসূলকে প্রশ্ন করছিল, প্রথম আপনার আল্লাহর পরিচয় দেন, আপনার আল্লাহ কতজন? কারণ তারা তো এক খোদায় বিশ্বাসী নয়, তারা কেউ বহু খোদায় বিশ্বাসী, কেউ দুই খোদায় বিশ্বাসী, কেউ তিন খোদায় বিশ্বাসী। আর আল্লাহর নবী একত্ববাদী খোদার দাওয়াত দেয়, এক আল্লাহর দাওয়াত দেয়। এই জন্য তারা প্রশ্ন করছে আপনার আল্লাহর সাথী সঙ্গী কতজন? আল্লাহ জবাবে বলে কুল হুয়াল্লাহু আহাদ, নবী আপনি বলুন আমি আল্লাহ একক অদ্বিতীয়, আমার কোনো ইলাহ নাই, আমার কোনো শরীক নাই। বলুন আল্লাহর কোনো শরীক আছে? ইলাহ আছে। এই জন্য দেখবেন মূর্তি পূজারীর সঙ্গে মাজার পূজারীদের একটা সম্পর্ক ভালো। আমি আমার গবেষণায় ভালো করে অ্যানালাইজ করে দেখলাম মূর্তি পূজারীর সঙ্গে মাজার পূজারীর কেমন মিল। মূর্তি পূজারীরাও একজনে সন্তুষ্ট না, মাজার পূজারীরাও একজনে সন্তুষ্ট না। হিন্দুরা নিচে যত মা আর মাজার পূজারী নিচে সব বাবা। বাস্তব না বাস্তব? হিন্দুদের কালী মা, সরস্বতী মা, লক্ষ্মী মা, অমুক মা, তমুক মা, মায়ের অভাব নাই। আর মাজার পূজারীদের হলো লেঙ্কা বাবা, শেরালি বাবা, আইজন বাবা, কীর্তন বাবা, হরে বাবা, হরে বাবা। তাহলে এরার মা এরার বাবা মিল আছে না? আমি মিলাইছি যে কথা তো ঠিক, এরা মানিস এরা বাপ নিছে। এদের মধ্যে মিল হলো মূর্তি পূজারীরা একজনে সন্তুষ্ট না, মাজার পূজারীরাও এক খোদায় তারা সন্তুষ্ট না। তারা মাঝে মধ্যে আল্লাহর পুরা যত শক্তি আছে সব নবীর মধ্যে দিয়া দেয়, আবার নবীর শক্তি সব পীরের মধ্যে দিয়া দেয়। এটা বাক বাক এই জন্য এরা গান গায়, বা আল্লাহর দন নবীরে দিয়া গেলেন নবী ফকির হইয়া। আল্লাহ গায়ে বলেছেন নবীর দন হাজারে দিয়া গেলেন নবী ফকির হইয়া। আমরা নাউযুবিল্লাহ বলি কত বইয়ত তো সারা বাংলাদেশে বাড়ারে নিতে 1.5 লাখ 2 লাখ টাকা লাগে। 1.5 লাখের নিচে বলে প্রোগ্রাম নেই। এটা কবাল টাটা করছে, আমরা কি তা করছি? আর আমরা 20-30 টাকা নিল, আমরা আলেমরা শিক্ষার মারে উঠে এই নাচ করে 1.5 লাখ নিয়ে যায়। অনেক রাজু 1.5 লাখ নিয়ে কিতা করে, 1.5 লাখ নিয়ে মাজার বানায় সেজদাতে সিরিকি ব্যবস্থা করে। আর আমরা যে টাকাতে নবীর ঘর তৈরি করে এখান থেকে আলেম বের করি। বেশ কম আছে না নাই? হ্যাঁ 1.5 লাখ দিলে দেখি তাহলে এনে কয় নাচতে না, ও ক্ষমতা শব্দ আছে, নাচেও নাচায়। এরা মানুষকে দিন তো দিন মুশরিক বানাইতেছে, শিরিক করায় মানুষকে দিয়ে। আল্লাহর নামের জিকির গুলারে যেই পরিমাণ এরা বেজ্জতি করে, ওই আল্লাহর নামের জিকির বাদ দিয়ে এখন হিনতে 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 কি জিকির রে ভাই? আমি আর 20 কোনারই তো পাইছি। হিনতে কি হিনতে আগে দেয় দিন একজনে খেলা মেলা হন দেয় যে আরেকজন। এগুলা করে মানুষকে হেদায়েতের রাস্তা তো দূরের কথা, মানুষকে শিরকের দিকে নিতেছে প্রতিদিন প্রতিনিয়ত। মানুষ কোথায় হেদায়েত পায়? সারা মাহফিলটার মধ্যে একটা আয়াত হয়, কতক্ষণ হরি মেরে দেখাটা যদি জিজ্ঞাসি তো গান গাছে, ও গান গাই না রে, আমি তো শান গাই। তুই কি শান গাই গান গাইছে? তো কইলতি এই জন্য এদের মধ্যে আর এদের মধ্যে একটা মিল পাইছে।
মূর্তি পূজারীরাও এক আল্লাহ সন্তুষ্ট না, এই জন্য তারা 360 মূর্তি বানায় রাখছে। এরপরেও এরা সন্তুষ্ট না, এরা গাছ মোড়া দেখলে এটা খোদা পায়। দেখবেন বট গাছের গোড়া কি এরা খোদা পায়, বট গাছ রইতে পারে, কোন এটা একটা গাছ, এটা রইতে পারে। বড় ভাতর দেখলে এটা সূর্য উঠলে সকালে হয় সর্বনাশ, এটা সবচেয়ে বড় খোদা। যখন সূর্য শেষ, চন্দ্র উঠে ওইটা খোদা। তাহলে এরা বহু খোদায় বিশ্বাসী, এক খোদায় সন্তুষ্ট না। আর ইমানদার মুমিনের আকীদা বিশ্বাস হলো আমাদের রব কয়জন? আমাদের রব এক অদ্বিতীয়, ওনার কোনো ইলাহ নাই, আমার রবের কোনো সাথী নাই, সঙ্গী নাই। আল্লাহ এক অদ্বিতীয়, মালিক নিজেই তার শান মান সম্পর্কে সূরা নাযিল করে নবীরে জানায়া দেয়। পয়গম্বর এদেরকে বলে দেন আমি আল্লাহ এক, আমার কোন শরীক নাই, আমার কোন ইলাহ নাই। কুল হুয়াল্লাহু আহাদ, আমি আল্লাহ অদ্বিতীয়, আমার কোন শরীক নাই, আমার কোন ইলাহ নাই। বলুন আল্লাহ যদি দুইজন থাকতো, আসমানকে আসমানের জায়গা থাকতো, সূর্য থাকতো, এক আল্লাহ হয়তো আজকে বৃষ্টি দিব, আর এক আল্লাহ হয়তো না আজকে দিতাম। দুই আল্লাহ লাগতো লাগে আসমান ভাঙ্গা আমরা মাইরা পড়তা বানাইল, ঠিক নেই? এই জন্য আল্লাহ একজন, এক মালিকের সিদ্ধান্তে গোটা পৃথিবী পরিচালিত হয়। গাছের পাতাটা লড়তে গেল আমার মালিকের ইশারা ছাড়া লড়া সম্ভব না। আল্লাহ বলেন আমি এক অদ্বিতীয়, আমার কোন শরীক নাই, আমার কোন ইলাহ নাই। আল্লাহুস সামাদ, আল্লাহ বলেন তারা বলছে আমি কি করি, আমার কাজটা কি? আল্লাহ বলেন আপনি জানায়া দেন আমি অমুকাফিককে, আমি কারো উপর ডিপেন্ড করি না। কুল কায়নাত আমার মুকাফিককে আমি না। আল্লাহ বলেন আল্লাহুস সামাদ, আমি কারো মুকাফিককে না। এরপরে তারা প্রশ্ন করছে, পয়গম্বর কি প্রশ্ন করল? আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, বলো না তোমার আল্লাহর ছেলে মেয়ে আছে? খ্রিস্টানরা প্রশ্ন করে, কারণ খ্রিস্টানরা জানে আল্লাহর বউ হইল গিয়া মরিয়ম আলাইহিস সালাম, নাউজুবিল্লাহ, আর আল্লাহর ছেলে হলো ঈসা পয়গম্বর, নাউজুবিল্লাহ। এই জন্য তারা তিনজন খোদা মানে। অথচ আমার আল্লাহ বলে লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ বলেন আমি কারো কাছ থেকে জন্ম নেই নাই, আমি কাউকে জন্ম দেই নাই। বলুন আল্লাহ কারো কাছ থেকে জন্ম নিছে? জন্ম দিছে? জন্ম নেয় নাই, জন্ম দেয় নাই। অথচ তারা প্রশ্ন করছে, আল্লাহ উত্তর দিছে লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, জন্ম নেই নাই, আমি কারো কাছ থেকে জন্ম নেই নাই, কাউকে জন্ম দেন। এটা হলো তাদের প্রশ্ন। 3 নাম্বার প্রশ্ন ছিল। 4 নাম্বার প্রশ্ন হলো আপনার আল্লাহর ক্ষমতা আছে, যদি আমরার সঙ্গে যুদ্ধ লাগে পারবো না? এটা নমরুদের কথা। নমরুদাও কিন্তু ক্ষমতা পাওয়ার পরে ইব্রাহিম খলিলুল্লাহরে বলছিল তোমার আল্লাহরে বলো আমার সঙ্গে যেন যুদ্ধ করে। মানুষ যখন ক্ষমতা পায় তখন পিছনের অতীত ভুলে যায়। মানুষকে যখন আল্লাহ ধন সম্পদ দেয় সে কি ছিল স্মরণ রাখে না। আল্লাহ বলেন আমি পৃথিবীতে বহু মানুষকে ক্ষমতা দিছি, কিন্তু ক্ষমতা পাইয়া মানুষ ক্ষমতার অপব্যবহার করছে। ক্ষমতা পাইয়া নিজেরই খোদা দাবি করে বসে। ফেরাউনের মালিক ক্ষমতা দিয়েছিল, কিন্তু সেই ফেরাউন ক্ষমতা পাইয়া কিন্তু বলছে আনা রাব্বুকুমুল আলা, আমি তোমাদের। আল্লাহ বলেন ক্ষমতা দেই দিয়া পরীক্ষা করি, ক্ষমতা পাইয়া ক্ষমতার অপব্যবহার করিস না, কারণ ইজ্জতের মালিক আমি, বেইজ্জতি করার মালিক আমি। আমি তোর ইজ্জত দিছি বান্দা, শুকরিয়া আদায় কর। আমার মালিক আমার ইজ্জত দিছে, সম্মান দিছে,
আল্লাহর শুকরিয়া আদায় করা দরকার ছিল, কিন্তু শুকরিয়া তো দূরের কথা, নেতা হইলে আগে বোতল খাইতো না, নেতা হওয়ার পরে ওপেন বোতল খায়। যুবক ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি নমরুদ দিছিলাম, কিন্তু নমরুদ শেষ পর্যন্ত নিজের খোদাই দাবি করে ফেলাইল। একটু কথা কম বলুন। তাহলে নমরুদকে আল্লাহ কি দিছিল? ক্ষমতা দিছিল, কিন্তু নমরুদ নিজের খোদাই দাবি করেছে। নমরুদেও বলছিল, খলিলুল্লাহ ইব্রাহিম রে, তোমার আল্লাহ কি আমার সঙ্গে যুদ্ধ করে পারবো? ঠিক কি কথা? ইহুদিরা, খ্রিস্টানরা, মূর্তি পূজারীরা রাসূলের কাছে এসে বলে, তোমার আল্লাহ যেহেতু একজন, তোমার দাবি তোমার আল্লাহর ক্ষমতা আসেনি, আমাদের সঙ্গে যুদ্ধ করে পারবেনি। তখন আল্লাহ কি কয়? আল্লাহ বলে, ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ বলে, ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। পয়গম্বর, আমার সমতুল্য, আমার সমকক্ষ আর কেউ নাই। আসমান জমিনের নিচে আল্লাহর সমতুল্য কেউ আছে? সমকক্ষ কেউ আছে? অথচ তারা কয়, আপনার আল্লাহর কতটুক শক্তি আছে, আমাদের সঙ্গে পারবেনি। আল্লাহ কয়, কুল কায়নাত আমি বানাইলাম, আর আমারে কয় আমি পারবো। আল্লাহ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আমার সমকক্ষ আর কেউ নাই। তাহলে সূরার মধ্যে তাদের প্রতিটা প্রশ্নের জবাব আমার আল্লাহ কিন্তু দিয়া দিছে। প্রথম হলো কুল হুয়াল্লাহু আহাদ, নবী বলুন আমি আল্লাহ একক, আল্লাহুস সামাদ, আমি কারো মুখাপেক্ষী না। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি আল্লাহ কারো কাছ থেকে জন্ম নেই নাই, কাউকে জন্ম দেই নাই। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আমার সমকক্ষ আর কেউ না। এ যুবক ভাইরা, তাহলে এবার আসুন, আল্লাহর গো, আল্লাহর কিন্তু আল্লাহর সমকক্ষ কেউ নাই, কেউ নাই, আল্লাহর সমতুল্য কেউ নাই। এই প্রশ্নের জবাব আল্লাহ সূরা কুল-আল্লাহর মধ্যে, সূরা ইখলাসের মধ্যে আল্লাহর পুরো সম্মান কমপ্লিট একটা সূরা নাযিল করে বিশ্ববাসীরে জানায়া দিল। এই সূরার ভিতরে আমার আল্লাহর সম্মান সব দেওয়া আছে। সুবহানাল্লাহ। এবার তারা প্রশ্নের জবাব পাওয়ার পরে, এই হলো সূরার কিছু সরল তরজমা শুনাইলাম। কোরআনটারে 3 ভাগের মধ্যে আমরা 2 ভাগ আলোচনা করছি। একটা হলো সরল তরজমা, আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্নের 3-4টা জবাব দিয়া দিয়েছে সূরা ইখলাসের ভিতরে। তাদের আরো কিছু প্রশ্ন ছিল, আপনার আল্লাহ যে এককভাবে এত পৃথিবীটা এককভাবে চালায়, ইশারায় তামাম কুল কায়নাত চলে, আপনার আল্লাহর কি ঘুমে ধরে না? আপনার আল্লাহর কি কোনো ক্লান্তি আসে না? এই জবাব আল্লাহ দিয়া দিয়েছেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। রব্বে কারীম কিন্তু এদের জবাব দিয়া দিল, জবাব দিয়া দিছে যে আমি আল্লাহর ঘুম নাই, আমি আল্লাহর তন্দ্রা নাই। বেঈমানরা তাদের প্রশ্নের জবাব পাইয়া চলে গেল। যুবক ভাইরা আমার, বলুন এই সূরার মধ্যে তাদের আল্লাহ প্রশ্নের জবাব দিয়েছেনি? প্রতিটা কথায় উত্তর আছে না নাই? তাহলে আমরা প্রথম আলোচনা করলাম কেন নাজিল হলো, তাদের বিতর্কিত প্রশ্নের জবাবে সূরা নাজিল হইল। সরল তরজমা শুনলাম কি কি উত্তর দিল।